ব্রাজিল ফুটবলে যে অচল অবস্থা চলছে বা যে সংকট চলছে, এখান থেকে মুক্তি দিতে পারে বা উদ্ধার করতে পারে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী, তাদেরই চিরশত্রু আর্জেন্টিনা। সেটা কিভাবে, সেটাই বলার চেষ্টা করব। তার আগে চলুন একটু জানার চেষ্টা করি যে এই যে সমস্যাটা চলছে ব্রাজিলের ফুটবলে, এটা কেন। আমি টেকনিক্যাল অত বিষয়ে কথা বলবো না যে কোন প্লেয়ার ভালো, কোন প্লেয়ার খারাপ, কোন কোচ ভালো, কোন কোচ মানে ভালো না, ওই বিষয়ে যাব না। হ্যাঁ, মোটা দাগে যদি বলেন যে আপনি পজিশন ওয়াইজ যদি চিন্তা করেন, সেটা মিডফিল্ড, ডিফেন্স, ফরওয়ার্ড লাইনে বা নাম্বার 9 পজিশনে একেবারে বিশ্বমানের যে দলগুলো আছে তাদের সাথে যদি কম্পেয়ার করেন, এই মুহূর্তে ব্রাজিলের খেলোয়াড়দের ওই জায়গায় একটা ঘাটতি আছে। কিন্তু তারপরেও যারা আছেন, এদের নিয়েও কিন্তু আসলে ব্রাজিল যে মানের দল বা যে ফুটবল কালচারে তারা বেড়ে ওঠে, অনেক ভালো করা সম্ভব, চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। কিন্তু কেন পারছে না, সেই ব্যাপারটা একটুখানি বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে যে আর্জেন্টিনা যেটা পেয়েছে, যে একজন লিওনেল মেসিকে পেয়েছে, একজন নেতাকে পেয়েছে, একেবারে সামনে থেকে যিনি নেতৃত্ব দেন দলটাকে, ওই রকম একজন মানুষকে পেয়েছে। কিন্তু ব্রাজিল কি সেটা পেয়েছে? আমি যদি এই আর্জেন্টিনা 4-1 গোলে বিধ্বস্ত হলো, তো এই ম্যাচের আগে, মানে এটাই তো সর্বশেষ ম্যাচ না, এই সমস্যাটা অনেকদিন আগে থেকে, আমরা সর্বশেষ বিশ্বকাপ বলি বা তারও আগে থেকে এই সমস্যাটা চলছে। এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। নেইমার মাঠের খেলায় যতটা আলোচিত, তার বাইরে কিন্তু প্রায় সারা বছরই মাঠের বাইরের বিষয়গুলোতে অনেক বেশি আলোচনায় থাকেন, আলোচিত থাকেন। ফলে যেটা হয়েছে, ওই যে মাঠে একেবারে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বা নেতা হয়ে ওঠার ব্যাপারটা, ওইটা কখনোই হচ্ছে না। একেবারেই একটা গাছাড়া গাছাড়া ভাব নিয়ে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে খেলার চেষ্টা, দল হয়ে ওঠার যে ব্যাপারটা, এইটা হয়নি কোনো কোচে। আগে যদি তিতের কথা বলি, তিতে যেমন ওইভাবে পারেননি, দরিভালকে দায়িত্ব দেওয়া হলো, দরিভালও পারলেন না। এবং সামনে হয়তো আনচেলত্তির কথা বলা হচ্ছে বা অন্য যে কোনো কোচের কথা বলা হচ্ছে, তারা কতটা পেরে উঠবেন, এইটা একটা প্রশ্ন সাপেক্ষ। আনচেলত্তি আসলে আনচেলত্তি অনেক বড় মাপের কোচ, কিন্তু ওই যে দলকে এক সুতোয় গেঁথে ফেলার জন্য সবসময় বড় কোচই যে সমাধান হয়ে আসে, তা কিন্তু না। স্কালোনির দিকে দেখেন, স্কালোনি কি অনেক হাই প্রোফাইল কোচ? তাকে আর্জেন্টিনা কোচের আগে কি খুব বড় বড় টিম তিনি হ্যান্ডেল করেছেন? ব্যাপারটা তা না। কিন্তু ওই যে বললাম প্রথমে, তিনি লিওনেল মেসিকে পেয়েছেন এবং তারপরে মেসিকে কেন্দ্র করে পুরো দলটাকে তিনি সাজিয়ে ফেলেছেন, এক সুতোয় গেঁথে ফেলেছেন। ফলে এখন যেটা হয়েছে যে একটা দল হিসেবে দাঁড়িয়ে গেছে আর্জেন্টিনা। এবং এই যে দুঃসময়টা, ব্রাজিলের যে দুঃসময়টা, এই দুঃসময়টা কিন্তু আর্জেন্টিনাও একসময় পার করেছে। ব্রাজিলের সমর্থকদের নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে যত ট্রল হয়, এই একই পরিস্থিতির ভেতর দিয়ে কিন্তু আর্জেন্টিনার সমর্থকরাও গেছে। এ কারণে আমি বলছি যে আর্জেন্টিনার কাছ থেকে ব্রাজিল শিক্ষাটা নিতেই পারে বা তাদের পথ অনুসরণ করতেই পারে। শেষ পর্যন্ত আনচেলত্তিকে যদি কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তিনি যদি ওই কাজটা করে ফেলতে পারেন, যে টোটাল দলটাকে আসলে এক সুতোয় গাঁথা একটা দল হিসেবে তৈরি করে ফেলা, তাহলে কিন্তু শুধুমাত্র এই যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত এমনিই হয়ে যাবে, পাশাপাশি 2026 বিশ্বকাপে ভালো করার যে স্বপ্ন ব্রাজিল সমর্থকরা দেখে, ব্রাজিল নিজেও দেখে, সবাই, মা ব্রাজিল দল চ্যাম্পিয়ন হওয়ার, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারা হয়তো আবারও ফাইনাল খেলবে, এটা খুব স্বাভাবিক, মানে এটাই হওয়ার কথা। এবং সেটাও কিন্তু হয়ে যেতে পারে, কিন্তু তার আগে ওই যে দল হিসেবে একটা দাঁড় করাতে হবে, সেটা করলেই শুধুমাত্র সম্ভব।